হাজরিন যারা দাঁড়ানো আছেন দয়া করে যদি ভিতরে আসেন, খুবই কৃতার্থ হব। আপনারা যারা মাঝের ফাঁকা জায়গাগুলা এগুলো একটু পূরণ করে বসেন দেখি। একটু সামনে আমার সাথে জিকির করে করে একটু আগায় আগায় আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আলহামদুলিল্লাহ। কানায় কানায় প্যান্ডেল যতটুকু মানুষ ভরে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলের সফলতা এখানেই যে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন, এই প্রতিষ্ঠানটিকে আপনারা ভালোবাসেন। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদের কাছে জীবনের চেয়ে প্রিয়, এটি হলো তার বাস্তব প্রমাণ। আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, এই জগতের মধ্যে আজ কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। কি নিয়ে গবেষণা হচ্ছে? কোরআন। কোরআনের গবেষণা করতে গিয়ে গবেষকরা, বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছে, বলো তো দেখি, তোমাদের কোরআন বলছে ইহা বলি মাইয়াশাউ ইনাসা, কোন কোন পরিবারকে শুধুমাত্র মেয়ে তিনি দেন, আর কোন কোন পরিবারকে শুধুমাত্র তিনি ছেলে দেন। খালি মেয়ে কেমনে জন্ম নেয়, ছেলে কেন আসে না? খালি ছেলে কেন জন্ম নেয়, মেয়ে কেন আসে না? এক বিশাল প্রশ্ন তারা করেছে। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سبق ماء الرجل فكان الولد ذكرا وإذا سبق ماء المرأة فكان الولد أنثى وإن استوى فكان الولد خنثى مشكل أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব বলেন, বাপ মায়ের মধ্যে বাপের অনুকোষ যদি মায়ের গর্ভাশয়ে প্রথম আসে, বাপের অনুকোষ মায়ের গর্ভাশয়ে প্রথম আসলে সেখান থেকে ছেলে জন্মগ্রহণ করি। আর মায়ের গর্ভাশয়ে মায়ের ডিম্বাণুতে যদি মায়ের অনুকোষ প্রথমে আসে, তাহলে সেখানে মেয়ে জন্ম নেয়। ইভেন আল্লাহর হাবিব হযরত ইবনে আব্বাসকে বলে দিলেন, রে আব্দুল্লাহ শুনে নাও, মায়ের মাধ্যমে সন্তানের চোখের দৃষ্টি তৈরি হয়। সুবহানাল্লাহ। যে শিশু, যে ছেলে, যেই সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, চোখ থাকে না। চোখ কি থাকে না। আর মা যদি দোয়া করে দেন, তাহলে চোখের দৃষ্টি কি ফিরে আসে। চোখের দৃষ্টির সাথে মায়ের দোয়ার বিরাট সম্পর্ক। এই পৃথিবীতে আলেম কুল শিরোমণি ইমামুদ দুনিয়া ফিল হাদিস আল ইমামুল হুমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, এই পৃথিবীর মধ্যে হাদিস জগতের সেরা পণ্ডিত মানুষ ইমাম বুখারী, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার চোখের জ্যোতি ছিল না। ইমাম বুখারী জন্মলগ্ন থেকে তিনি কিছু দেখতে পেতেন না, চোখের জ্যোতি ছিল না তার। মা যখন ইমাম বুখারী একটু একটু বড় হওয়া শুরু করলেন, মা যা দেন বুখারী তা দেখেন না, বুখারীর দৃষ্টিতে ধরা পড়ে না। ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, যার নামে বুখারী 30 পারা 7372 খানা হাদিস, যার মাধ্যমে বুখারী শরীফ আনা হয়েছে, বুখারী শরীফ লিপিবদ্ধ হয়েছে। হাজিরিন, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, 6 লক্ষ হাদিস সমগ্র থেকে 6 লক্ষ হাদিসের হাফেজ তিনি, 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সেখান থেকে 7272 অথবা 7372 খানা হাদিসের বিশাল এবং এক সমগ্র 2 খণ্ডে বিভক্ত 30 পারা
বুখারী শরীফ, কন্যা সুবহানাল্লাহ। সেই বুখারীর লেখক তিনি যখন জন্ম নিয়েছেন, বড় হওয়া পর্যন্ত তার চোখের জ্যোতি ছিল না। মা যখন বুঝতে পারলেন ছেলে আমার চোখে দেখে না, তখনই তিনি জায়নামাজ বিছায় সিজদায় পড়ে গেছেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ, এই ছেলেটি আমার, এই ছেলেটি তোমার প্রতি আমি উৎসর্গ করলাম। এ যদি বড় হয় তাহলে তোমার কোরআন পড়বে, তোমার নবীর হাদিস পড়বে। তুমি দয়া করে তার চোখের দৃষ্টিটুকু ফিরিয়ে দাও। মা সিজদা থেকে মাথা উঠান নাই, এর আগে ইমাম বুখারী দৌড়িয়ে মায়ের কোলে এসে মায়ের গালে চুমু দেওয়া শুরু করেছে। মা, আমি তোমার দুই গাল, তোমার মুখমণ্ডল পুরো আমি দেখতে পাচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মায়ের মাধ্যমে সন্তানের চোখের দৃষ্টি তৈরি হয়, বাপের মাধ্যমে মাথার চুল তৈরি হয়, মায়ের মাধ্যমে চামড়ার কালার তৈরি হয়। মা আর বাবার দেহের কোন অংশে কতটুকু শরীর আছেন বিশ্বনবী, এই বিশ্ব জগতের মহাবিজ্ঞানী, এই বিশ্ব জগতের সায়েন্স জগতের সবচেয়ে বড় বিজ্ঞানের মহাবিজ্ঞানী সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে একটি শিশুর ভেতরে মায়ের অংশ কোনখানে কতটুকু, বাপের অংশ কোনখানে কতটুকু। আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানাগারগুলোতে, ল্যাবরেটরিগুলোতে আজ গবেষণা হচ্ছে, কিন্তু এ পর্যন্ত কোনো বিজ্ঞানী আলাদা করে দেখাতে পারেন নাই, এ পর্যন্ত কোনো বিজ্ঞানী আলাদা করে বলতে পারেন নাই একটি শিশুর দেহের এই অংশে বাপের অংশ আছে, এই অংশে মায়ের অংশ আছে, এতটুকুতে মা আছেন, এতটুকুতে বাবা জুড়ে আছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন এমবিবিএস, এফআরসিএস বলতে পারে নাই। পারছে? জোরে কর না, পারছে? কে বললেন? তিনি বললেন যার সম্পর্কে আল্লাহ বলেছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে ইতিপূর্বে তৌরাত, ইনজিল সহ আসমানি গ্রন্থগুলো পড়াই নাই, যদিও আপনার গ্রন্থের মর্যাদা কোনো অংশে কম নয়। বলো সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে ধার্মিক হিসাবে দুনিয়ার যত মানুষ ধর্ম পালন করে, তার মধ্যে মুসলমান যারা, তাদের ধর্মের প্রতি অবিচল বিশ্বাস অন্যান্য ধর্ম অবলম্বী মানুষের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, যদি তোমারে কেটে কেটে টুকরো টুকরো করে দেয়, কথা বুঝে গেছে, জবাই করে যদি তোমারে শেষ করে দেয়, তারপর একজন মুসলমানের কণ্ঠে কোনোদিন সে আল্লাহর সাথে শরীক এমন কোন শব্দ উচ্চারণ করবে না, করবে। যদি তাই হতো তাহলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহজভাবে বলে দিতেন। যদি তাই হতো তাহলে ইসলামের শুরুতে ওই বেলালে হাবশী, বেলাল ইবনে আবি রাবাহ, তিনি নিজেও ওই বিশাল নির্যাতনের কবল থেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য তিনি বলতে পারতেন যে আল্লাহ এক নয় বরং আল্লাহ অনেক। এই জগতের মধ্যে অনেক এলার কথা তিনি বলতেন, কিন্তু তা না বলে তিনি বলেছেন আহাদ আহাদ। কণ্ঠ যদি ছিঁড়েও ফেলা হয়, তারপরও তার কণ্ঠের মধ্য থেকে আহাদ আহাদ শব্দ বের হবে। হযরত বেলালে হাবশী তিনি নিজেও বলে দিয়েছেন, রে উমাইয়া, তুমি আমার মনিব শুনে নাও, তুমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে টুকরো টুকরো করে যদি আগুনে জ্বালিয়ে দাও, তাও সেই আগুনের আঙ্গারার ভেতর থেকে তুমি আমি বেলালে হাবশীর আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক এমন কথাটি তুমি শুনতে পাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কথাটি কি শুনতে পাবে। এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা ঈমানকে এমন ভাবে রপ্ত করেছেন, বলুন না সুবহানাল্লাহ। ঈমানটাকে এমন ভাবে কি রপ্ত করেছেন যে চায়ের ঘোলে গোল হইয়া যায় না, সিগারেটের পাছায়
ভোট মারার দিশা নষ্ট হয় না। কথা বুঝতে পারছেন? বরং আজ আমরা ইমানদার, ওই ইমানের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তি আমরা, যারা কখনো ইমানের থেকে বিচ্ছিন্ন হওয়ার মানুষ নই, অথচ আজ আমরা নষ্ট হয়ে যাচ্ছি নানা কারণে। কথা বুঝতে পারছেন? আজ আমাদের ঘরে কোরআন নেই, অথচ এই কোরআন সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আকওয়ামান। আল্লাহর হাবিব বলেন, এই কোরআন ধরে এক জাতি মাথা উঁচু করে পৃথিবী শাসন করেছিল। কি বলেন? এই কোরআন একটি জাতিকে উঁচু করে পৃথিবীর বিশাল সম্মানের সিংহাসনে বসিয়ে দিতে পারে। কোরআনের সেই ক্ষমতা আল্লাহ দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সামনে আসলে পণ্ডিত পণ্য হইয়া যায়, বলেন না?